সিএন আজকের বার্তা, আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ট্যাবলো উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় পালিত হলো বিশ্ব তামাক বর্জন দিবস। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী ভবন নির্মাণের দাবিতে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল পতিরামের গৌর গ্রামীণ ব্যাংকের সিএসপির মালিকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তৃতীয় বিয়ে করার প্রতিবাদ করায় দ্বিতীয় স্ত্রী সহ তার পরিবারের লোকেদের মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় 4 জনের বর্তমানে ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ট্যাবলো উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় পালিত হলো বিশ্ব তামাক বর্জন দিবস। বিশ্ব তামাক বর্জন দিবসকে সামনে রেখে বালুরঘাটে ট্যাবলোর শুভ সূচনা করা হয়। শুক্রবার সকাল 11:30টা নাগাদ ফিতে কেটে সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, এই বিভাগের আধিকারিক কাকুলি মুখোপাধ্যায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা। এছাড়াও বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরনো স্বাস্থ্য ভবনে সেমিনারের আয়োজন করা হয় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষে। এই ট্যাবলোটি গোটা জেলা জুড়ে পরিক্রমা করবে। বিভিন্ন এলাকায় তামাক বর্জনের জন্য সাধারণ মানুষের সচেতন করতে এই ট্যাবলোর উদ্বোধন করা হয় বলে জানা গিয়েছে। আগামী দিনে বেশ কয়েকটি স্কুলে পুরোপুরি তামাক বর্জন স্কুল হিসেবে ঘোষণা করতে চলেছে প্রশাসন। এই বছরের থিম হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যে টোব্যাকো ইন্ডাস্ট্রি থেকে প্রোটেকশন দেওয়া, তার জন্য মূলত আমাদের বিদ্যালয়গুলো স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসের যদি কোনো বিক্রি হচ্ছে কি না এগুলো দেখে নেওয়া। এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটিও আছে। আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে এবং হেলথ ডিপার্টমেন্ট আর অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে একটা অ্যাক্টিভিটি চলছে। তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আজকে ট্যাবলো এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে। আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটর করছি আরও একটু গ্রাউন্ডরুট লেভেলে আরও করে করার জন্য আজকে আমরা মিলিয়ে সিদ্ধান্ত নেব। এছাড়াও প্রকাশ্যে ধূমপান ও তামাক সেবন বন্ধ করতে জরিমানা করা হয় বলে জানানো হয়েছে। কথা হলো আপনারা দেখবেন যে বালুরঘাটের অধিকাংশ জায়গায় বাজার হাট বা এখানে কিন্তু প্রকাশ্যে ধূমপানটা কিন্তু অলমোস্ট নীল। মানে আমি নিজেও আসলে বাজারে যাই, আমি দেখেছি এখানে অলমোস্ট নীল। তো যে দু একটা জায়গায় পকেট দু একটা কোনো সমস্যা থাকে সেটা আমরাও জিএম স্যারের চেয়ারম্যানশিপে আমরা সেটাকেও রেগুলার বেসিস পারমিশন মনিটরিং মধ্যে করছি এবং এমনি এনফোর্সমেন্ট টিম স্যার যেটা বললেন এনফোর্সমেন্ট টিমটা আমাদের রেগুলার বেসিসে এনফোর্সমেন্ট করছে। তো স্যারের কথা ধরেই বলছি যে এবছর আমাদের যে মেন থিম যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেরেন্স, এইটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু আমরা টার্গেট নিয়েছি আন্ডার চেয়ারম্যানশিপ অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমরা বেশ কিছু স্কুলকে টোব্যাকো মুক্ত স্কুল আমরা ডিক্লেয়ার করার জন্য যা যা পদক্ষেপ আছে সেগুলো আমরা নিব। আশা করছি আগামী দিনে গত 2 বছর আগে যেটা আমাদের টোব্যাকো ফ্রি ডিক্লেয়ার করা হয়েছিল সেটাকে আমরা ডেফিনেটলি আমরা ধরে রাখতে পারবো এবং তার পাশাপাশি এবছর যে থিমটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী ভবন নির্মাণের দাবিতে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী ভবন তৈরির দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। না স্বাস্থ্য আছে, না শিক্ষা আছে, আমরা আজকে আমাদের এখানে কিছুই নেই। আজকে স্বাস্থ্যের জন্য ও শিক্ষার জন্য তা কর্মসংস্থানের জন্য আমাদেরকে পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যেতে হয়। কেন যেতে হয়? আজকে রাজ্য জন্য সম্পূর্ণ শাসক দল নাই। পরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরির দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্যকারী সমিতির সদস্য শুভব্রত অধিকারী, জেলা বঙ্গ বিদ্যার্থী মুখ্য সব্যসাচী রায় সহ অন্যান্য সদস্যরা। অখিল ভারত বিদ্যার্থী পরিষদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়। আপনারা জানেন পৃথিবীর সম্ভবত একমাত্র বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় যার চালও নেই, চুলোও নেই এবং কোনো স্থায়ী পরিকাঠামো নেই।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে এই জন্য পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘোষণা করা উচিত। পৃথিবীর 7টা আশ্চর্য আমরা দেখেছি, কিন্তু অষ্টম আশ্চর্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নামে বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো ন্যূনতম পরিকাঠামো নেই। দক্ষিণ দিনাজপুর এমনি উচ্চশিক্ষার দিক থেকে পিছিয়ে, কোনো রকম উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই। একটা যে নির্বাচনী গিমিক মমতা ব্যানার্জি দিয়েছিলেন, তা আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো অব্দি স্থায়ী পরিকাঠামো নির্মাণ হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর সাথে এরকম বিমাতৃসুলভ আচরণ কেন রাজ্য সরকার করছে, এর জবাব চাইতে আজকে জেলা শাসকের দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ প্রদর্শন। আমাদের এবিভিপির দাবি, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর স্বার্থে, দক্ষিণ দিনাজপুর জেলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বার্থে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পরিকাঠামো নির্মাণ করতে হবে, এই অচল অবস্থা দূর করতে হবে। হ্যাঁ, আমরা ডিএমকে স্মারকলিপি দেবো, ডিএম এর মাধ্যমে সিএম এর কাছে দেওয়ার জন্য স্মারকলিপি দেবো। আমাদের একটাই দাবি, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে এরকম পৃথিবীর অষ্টম আশ্চর্য হয় ঘোষণা করুক, নতুবা স্থায়ী পরিকাঠামো নির্মাণ করুক। প্রতিদিন চরকি পাকের মতো একটা বিশ্ববিদ্যালয় ঘুরছে মোবাইল ভ্যানের মতো, এটা চলতে পারে না। দক্ষিণ দিনাজপুরে যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি, তারা দূর দূরান্তে পড়তে যাচ্ছে, রায়গঞ্জ, মালদা, কলকাতা, শিলিগুড়ি, তাদেরকে দৌড়াতে হচ্ছে। নিজের জেলায় বিশ্ববিদ্যালয় থাকার পরেও তার সুবিধা তারা কেন পাবে না? তারা কি অপরাধ করেছে? রাজ্য সরকার কেন দক্ষিণ দিনাজপুরের সাথে এই বঞ্চনা করছে? এই দাবিতে আজকে জেলা সরকার দপ্তরের সামনে আমাদের প্রতিবাদ। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল পতিরামের গৌর গ্রামীণ ব্যাংকের সিএসপির মালিকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। টাকা না তুলতেই অ্যাকাউন্ট থেকে গায়েব মহিলাদের টাকা। ঘটনায় চাঞ্চল্য পতিরাম এলাকায়। অভিযোগ সিএসপির বিরুদ্ধে, খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। এমনই ভুতুড়ে কাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পতিরাম এলাকায়। জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের সিএসপি অ্যাকাউন্ট থেকে মহিলাদের টাকা উধাও হয়ে যাচ্ছে, যাকে ঘিরে স্থানীয় সিএসপি ও উপভোক্তাদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ স্থানীয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপির বিরুদ্ধে। শিক্ষা দিচ্ছেন ছেলেকে, গরিব জনসাধারণ, গরিব দুঃখীর মানুষের টাকা মেরে খাচ্ছে, আর খুব ভালো লাগছে নাকি? গরম দেখালে পরে আপনার গায়ে লাগছে? অভিযোগকারীর অভিযোগ, তাদের অ্যাকাউন্ট থেকে ঢোকা টাকার পর সেই টাকা তুলে নিয়েছে স্থানীয় সিএসপির মালিক। আমার অভিযোগ হচ্ছে, আমি বইয়ের জন্য 3 বছর থেকে ঘোরাঘুরি করছি, আমাকে বই দেওয়া হয় না, ওকে। আমাকে এর আগের মাসে আমি আসছিলাম বইয়ের জন্য, প্লাস টাকা ওঠানোর জন্য। এখানে ওকে বলছি কি যে ডকুমেন্টস সব নথি নিয়ে গেছে আমার থেকে, কিন্তু আমি এই মাসেও এসেছি, আমার বই দেওয়া হয়নি। প্লাস আমি এই মাসে টাকা উঠাতে এসেছি, আমার বলছে কি টাকা ঢোকেনি। যে টাকা ঢোকেনি, তাহলে হচ্ছে আমাকে এইখান থেকে আমাকে এই টাকাটা মাইনাস হলো কি করে? আমি টাকা কোনো জায়গা থেকে টাকা তুলিনি আমি এখনো পর্যন্ত। বলা হয়েছে টাকা ঢোকেনি, আপনার ব্যালেন্স ঢোকেনি এখনো, তাহলে এই টাকাটা উঠানো হলো কি করে আমার অ্যাকাউন্ট থেকে? এরপর তারা বই প্রিন্ট করে আজ ওই সিএসপির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তৃতীয় বিয়ে করার প্রতিবাদ করায় দ্বিতীয় স্ত্রী সহ তার পরিবারের লোকেদের মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় 4 জনের বর্তমানে ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুটো বিয়ে করে মন ভরেনি, তাই আগে ডাবল সম্পর্ক লুকিয়ে 3-3টে বিয়ে করলেন কীর্তিমান শাহিদুল শেখ। স্বামীর এই কীর্তির কথা জানতে পেরে তৃতীয় বিয়ের প্রতিবাদ করেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। পরিণাম বেধড়ক মারধর। বোনকে মারতে দেখে এগিয়ে আসেন আক্রান্ত দিদিও। আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের আরো 2 সদস্য। আক্রান্ত 4 জন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে ভর্তি। ঘটনাকে ঘিরে তুলকালাম মালদার ইংরেজবাজার থানার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায়। দ্বিতীয় পক্ষের স্ত্রী শাহেদা বিবির অভিযোগ, তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী আছে, সে জানতো না। বিয়ের পর জানতে পারে তার স্বামীর এটি দ্বিতীয় বিয়ে। যাই হোক, সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করে। বর্তমানে তার 3 ছেলে মেয়ে রয়েছে, কিন্তু গতকাল হঠাৎই তার স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করে। রাতে বিষয়টি জানতে পেরে স্বামীর তৃতীয় বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সে, আর এই প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মেরেছে কেন? আমাকে রেখে আরো বিয়ে করেছে আর আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে, হাঁকাইছে, আমি ঢুকছি, আমাকে মারছে, মেরে হাত ভাঙলো। আবার আমার দিদির ছেলে থাকছে আমার বাড়িতে, ওকেও আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো। আবার আমার দিদি, আমার জয়দা আসলো, ওরাকেও মারতে লাগলো। ওর বাপ, ভাই, ওর মা, ওর ভাতিজা সবাই মিলে এসে মারলো। সবাই দেখেছে, আমার নাকের টাকে সব মেরে টেরে সব ভেঙে দিয়েছে। আমার স্বামী 3টা বিয়ে করেছে, আমি তো জানতাম না বিয়ে করেছে। আগে আমার সঙ্গে বিয়ে হলো, আবার একটা বিয়ে করেছে। আজকে এখন আমাকে বাড়ি থেকে বের করছে আর বলছে যে কি তুই বাড়া বাড়ি থেকে আমার বউকে নিয়ে আসবো, আমার বউকে রাখবো এখানে, তোকে বোম ফুটিয়ে মেরে ফেলে দিব, তোর বাড়িতে আগুন লাগিয়ে দিব, তোর বাপের বাড়ি বাড়া বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি করছে। আমার মেয়েটা আছে, আমার ছোট মেয়ে আছে 8 মাসে, ওটাকে মারছে, বেল দিয়ে দিয়ে মেরেছে আমার পায়ে হাতে সব জায়গাতে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার দিদি আয়েশা বিবি, তার ভাগ্নে ফরাজুল শেখ
এবং জামাইবাবু রাজু শেখও মারধর হয়। ঘটনায় 4 জনই বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রামের পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান, এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। আমরা পরে জানতে পারলাম ওই ছেলের চরিত্র এরকম। আমি মেম্বার ওখানকার, আমি একটা কাজে একটা ব্যস্ত ছিলাম। তারপর ওনারা আমাকে ফোন করলো যে একটা মারপিট হয়েছে, ঝগড়া হয়েছে। আমি ওখানে গেলাম, তো ওখানে দাঁড়াতে কিন্তু আমি ওদের বারণ করলাম, দেখ ঝগড়া করিস না, যেহেতু আমরা এসছি, হ্যাঁ তোদের সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে। ছেলেটা নাকি প্রথম বিয়ে করেছে একটা, তারপরে আবার দ্বিতীয় একটা করেছে, আবার তৃতীয় আর একটা করেছে। তো একটা করে ধরছে আর ছাড়ছে, এটা কিন্তু আমরা জানি না, কিন্তু পরে করে শুনতে পারলাম। তো যাও ওখানে গেলাম, তো আমরা থাকাকালীনই কিন্তু লাঠি চার্জ করতে লাগলো দুটো ছেলে। কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসছে সেটাকে আমি চিনতে পারলাম না, ওরাই জানে। আর যে মিঠুন না কি যে ছেলেটা বলছে, ওনার যে হাজবেন্ড, হ্যাঁ, তো আমার চোখের সামনে কিন্তু ব্যাট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দিল ছেলেটাকে। আমি ওদের বারণ করলাম, দেখ এরা খুব ভুল করছিস তোরা কিন্তু। তো তারপরে যা হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এনারা সবাই মিলে আমার বাড়ির কাছে সব কানাকাটি করতে লাগলো এসে। আমরা যাক, যখন এসছে আগে হসপিটাল চিকিৎসাটা হোক, তারপর পরে যা হবে দেখা যাচ্ছে। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। ট্যাবলো উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় পালিত হলো বিশ্ব তামাক বর্জন দিবস। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের দাবিতে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল পতিরামের গৌর গ্রামীণ ব্যাংকের সিএসপির মালিকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তৃতীয় বিয়ে করার প্রতিবাদ করায় দ্বিতীয় স্ত্রী সহ তার পরিবারের লোকেদের মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় 4 জনে বর্তমানে ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।